This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। পাকিস্তান ভয়ে মরছে, বুক চুপছে এইটুকু, বুক দুরু দুরু তবু ইসলামাবাদ, মুখে মারিতং জগৎ, কিন্তু তাতে আর পার পাওয়া যাবে না। ভারত বুক বাজিয়ে যা বলার বলেই দিয়েছে। এখন দেখে নিন বিগ বলে টপ 10 ব্রেকিং। দেখে নিন TV9 বাংলার বিগ বলে টপ 10 ব্রেকিং। ফার্স্ট ব্রেকিং, সামরিক অভিযান সময়ের অপেক্ষা। ওই যে বলছিলাম আপনাদের, রাষ্ট্রপতি ভবনে বিদেশ মন্ত্রী গিয়েছেন এবং অমিত শাহ গিয়েছিলেন। সামরিক অভিযান সময়ের অপেক্ষা, ব্রেকিং নাম্বার 2 নম্বর ব্রেকিং। পিসিআর কে বলবো প্লে করতে বিগ বলে। ব্রেকিং নাম্বার 2, রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী কোন সবুজ সংকেত চাইতে গেলেন তারা, গোটা দেশ জুড়ে চর্চা এবং আলোচনা। 3 বাহিনীর সর্বোচ্চ প্রধানরাও ছিলেন। নেক্সট, পিসিআর কে বলবো পরের ব্রেকিং চালাতে। ব্রেকিং 3 নম্বর, প্রত্যাঘাতের ভয়ে এখন কাঁপছে পাকিস্তান। তার অনেকগুলো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। ভারত সীমান্তের কাছেই পাক নজরদারি বিমান। পরবর্তী ব্রেকিং, রাওয়ালপিন্ডিতে হঠাৎ বাড়তি সক্রিয়তা কেন? রাওয়ালপিন্ডি, সেখানে পাক বায়ুসেনার এয়ারবেস, অপারেশনাল বেস ক্যাম্পে পাক এয়ার মার্শাল। একের পর এক বিগ বলে ব্রেকিং দেখাচ্ছি। যদি কেউ এইটা দেখে নেন তাহলে আজ সারাদিনে ভারত পাক টেনশনের মধ্যে কোনগুলো বড় খবর সবটা বুঝতে পেরে যাবেন। বৈশরণে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, অর্থাৎ আমাদের ভারতের সেনাপ্রধান বৈশরণে, যেখানে স্পট সেখানে অমিত শাহ গিয়েছিলেন, তারপর সেনাপ্রধান গেলেন। হামলা চালাতে জোড়া পরিকল্পনা লস্কর জঙ্গিদের, এমনটাই জানা যাচ্ছে। হামলা চালাতে জোড়া পরিকল্পনা লস্কর জঙ্গিদের। দেখুন কতটা ধূর্ত এরা। খচ্চরের সহিস সেজে হামলার ছক। খচ্চর, ওখানে একমাত্র যাতায়াতের পথ, সহজ মাধ্যম, সেই খচ্চরের সহিস সেজে হামলার ছক। নেক্সট ব্রেকিং, পিসিআর কে বলবো পরের ব্রেকিং দেখাতে বিগ বলে। ভয়ে কাঁপছে পাকিস্তান, মুখে যত ফাঁকা বুলি। ভয়ে কাঁপছে পাকিস্তান, মুখে যত ফাঁকা বুলি। নেক্সট, পরের ব্রেকিং, জল আতঙ্কে কাবু ইসলামাবাদ। এইভাবেই লিখেছি আমরা কয়েনেজটা, জল আতঙ্কে। কুকুর কামড়ালে জল আতঙ্ক হয় যদি ইনজেকশন না নেয় বহু ক্ষেত্রে। জল আতঙ্কে কাবু ইসলামাবাদ। পাকিস্তানেরও এখন ঠিক একই অবস্থা প্রায়। পাকিস্তানকে ঘরে বাইরে মারবে ভারত। পাকিস্তানকে ঘরে বাইরে মারবে ভারত আন্তর্জাতিক দুনিয়াতেও। লাস্ট ব্রেকিং, টপ 10 ব্রেকিং এর শেষ ব্রেকিং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিগ বলে। ইসলামাবাদের মুখোশ খোলার পালা। ইসলামাবাদের মুখোশ খোলার পালা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে, তাদের যারা অ্যাম্বাসেডর রয়েছেন তাদেরকে নিয়ে আজকে ভারত বৈঠক করেছে, যাতে খোলা ছবিটা স্পষ্ট করে দেওয়া যায়। দেখলেন আমাদের বিগ বলে টপ 10 ব্রেকিং একেবারে 8:30 ঠোটকাটা স্পেশালের শুরুতেই। गोली मार दी यहाँ पे, उसने बोला कि ये शायद मुस्लिम नहीं है, उसने उसको गोली मार दी। 26 জনকে খুন করেছে, আমরা বদলা চাই। যে মোদিজির উপর ভরসা রাখুন, মোদি है तो मुमकिन है। শক্তিশালী প্রধানমন্ত্রী, উনি এর আগেও অন্দর ঘুষকে মারা, এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন। পেহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হিন্দু নিধন নাড়িয়ে দিয়েছে সবাইকে, গোটা ভারতকে, গোটা বিশ্ব জুড়ে। এখন পাকিস্তানের দিকে তাকিয়ে ছিচিৎকার করছে আন্তর্জাতিক দুনিয়া। এখনো শোকে ডুবে গোটা ভারত। কি যে হয়ে গেল। ভূস্বর্গে চিরুনি তল্লাশি চলছে জোর কদমে। এই যে এখন আমি আপনাদের বলছি এই সব খবরগুলো, এই মুহূর্তেও কিন্তু সক্রিয় ভারতীয় সেনা।
এবং অবশ্যই তাদের সঙ্গে রয়েছেন আধা সামরিক বাহিনীও। খুঁজে চলেছেন তারা সেই কাপুরুষদের, যারা নিরীহ মানুষগুলোকে জাত ধর্ম দেখে বেছে বেছে খুন করেছিল সেদিন, ভূস্বর্গকে যারা রক্তে ভাসিয়েছে, যারা হিন্দুদের কতল করাকে পরম ধর্ম বলে মনে করে, তাদের মুখোশ খোলার পালা এখন। এখন মুখ লুকিয়ে সেই কাপুরুষগুলো গর্তে ঢুকে বসে আছে, আর তাদের খুঁজছে ভারতীয় সেনা, ভারতীয় নিরাপত্তা রক্ষীরা। আর সাহস নেই বেরিয়ে আসার। এতজনের রক্ত তাদের হাতে। পুলিশ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কেউ কোনো খোঁজ দিতে পারলেই বড় ইনাম ঘোষণা করা হয়েছে। 20 লক্ষ টাকা অর্থাৎ 20 লক্ষ টাকা জন প্রতি পুরস্কার দেওয়া হবে। একটা জঙ্গির সন্ধান দিতে পারলেই 20 লক্ষ টাকা ইনাম। অর্থাৎ একই ব্যক্তি যদি 2 জঙ্গির সন্ধান দিতে পারে, তাহলে কিন্তু তিনি পাবেন 40 লক্ষ টাকা। হিসাবটা এমন দাঁড়ায়, মাথা পিছু 20 লক্ষ টাকা। এখন তাদের সাহস কোথায় গেল? পহেলগাঁওয়ের কোনো ঝোপে ঝাড়ে তারা গা ঢাকা দিয়ে বসে থাকতে পারে, অথবা পালিয়েও গিয়ে থাকতে পারে অন্য কোথাও, তবে সে সম্ভাবনা বড় কম। যদিও পোলের ছেলেদের ফিরিয়ে নেওয়ার জন্য পাকিস্তান আঁচল পেরে বসে আছে, যে কোনো সময় সাদরে তাদের আলিঙ্গন করে নেওয়ার জন্য, কিন্তু এত সহজ হবে না পালিয়ে যাওয়ার পথ। জবাব এবার পাকিস্তানকে পেতেই হবে। ঠিক সেই কাজটাই হচ্ছে। আজও অবশ্য সেনা জঙ্গি গুলির লড়াই বাঁধে উপত্যকায়। তাতে শহীদ এই বাংলারই এক জওয়ান, যে বীরের কথা বলছিলাম। বলবো সেই বীরের কথা সবিস্তারে, সব বলবো। তার আগে একবার বরং ভূস্বর্গে আজ সেনা অভিযানের দিকে তাকাই। খুঁজে বের করতেই হবে জঙ্গিদের, তবেই সে তারা পাতালে গিয়ে যদি লুকিয়ে থাকে তাও পার পাবে না। ভারতের সংকল্প এবার ঠিক এমনই, আর সেই কাজটাই এখন করছে ভারতীয় সেনা। উপত্যকায় শুধুই ভারী বুটের আওয়াজ, সশস্ত্র বাহিনীর অপারেশন জারি। পাহাড় চূড়াতে উঠছে ভারতীয় সেনা, পাইন দেবদারুর বনে ভারতীয় সেনা, জলপাই পোশাকে ভারতীয় সেনা। যে পথ অত্যন্ত দুর্গম, যে পথে পাড়ি দেওয়া দিনের বেলাতেও বড় কঠিন কাজ, তন্ন তন্ন করে খোঁজ চলছে সেই জঙ্গিদের। এই যে বৈসারন ভ্যালি, তার একটি দিকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই বৈসারন ভ্যালির একদিকে রয়েছে, যে খবর আমাদের কাছে আসছে তার একদিকে রয়েছে হাপাতনার, অন্যদিকে রয়েছে চন্দনওয়ারি। এবং এই হাপাতনার এবং চন্দনওয়ারির এই দিকগুলোতে প্রতি মুহূর্তে পুলিশের টিম তল্লাশি করছে এবং কম্বিং অপারেশন চলছে। এই মুহূর্তে আমরা যে জায়গা দেখাচ্ছি সেখানে আর্মি ভেহিকল দাঁড়িয়ে রয়েছে। এই দিক থেকেও এই জায়গার পরে আর গাড়ি এগোনো সম্ভব নয়। সেই কারণের জন্যই ছোট ছোট বাহিনী করে করে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে তারা কম্বিং অপারেশন করছে। অপর দিক থেকে জঙ্গলের ভেতর দিয়ে কোকেরনাগ এবং কিস্তোয়ার বলে আরও 2টি জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে চিরুনি তল্লাশি যাকে বলে সেটাই চলছে এখন। রক্তাক্ত ভূস্বর্গ, যাদের জন্য তারা কোথায়? আকাশ পাতাল এক করে দিচ্ছে সেনা, পেতে তো হবেই। প্রত্যেকটা পরতে পরতে সিকিউরিটি ফোর্সেসরা, তার সিআরপিএফ থেকে শুরু করে সেনা, তারা কিন্তু স্পেশাল অপারেশন চালাচ্ছেন। এবং তার যে একটা টুকরো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখান থেকে রাস্তা শুরু হয়েছে সেখানে সিআরপিএফ আর আর্মার্ড কার দাঁড়িয়ে রয়েছে, সেনাবাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। এবং এই রাস্তা ধরে আরও ওপরে গেলে জায়গায় জায়গায় সেখানে নাকা চলছে। এবং তার ওপরে আইজি জম্মু কাশ্মীর পুলিশ, এডিজি, সিআরপিএফ অপারেশনস এবং সেনার আধিকারিকরা বিশেষ বাহিনী নিয়ে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। হত্যাকাণ্ডে জড়িত 4 জঙ্গিকে শনাক্ত করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। প্রকাশ করা হচ্ছে ছবিও, খুঁজে পাওয়ার অপেক্ষা শুধু। চারিদিক চষে ফেলা হচ্ছে। গভীর জঙ্গলের মধ্যে আলাদা আলাদা টিম ভাগ হয়েছে, যার মধ্যে জম্মু কাশ্মীর পুলিশের মিলিটেন্টস বা অ্যান্টি মিলিটেন্ট বাহিনী যেমন রয়েছে, তার পাশাপাশি সিআরপিএফের টিম এবং আর্মির অন্যান্য টিম, তারা আলাদা আলাদা দলে ভাগ হয়ে গিয়ে কম্বিং অপারেশন তারা চালাচ্ছেন। এবং গভীর জঙ্গলের ভেতরে যে জায়গাতে কার্যত মানুষের পা পর্যন্ত পড়ে না, সেই জায়গাতেও কিন্তু সেনাবাহিনীর জওয়ানরা তারা প্রতি মুহূর্তে তারা নজর রাখছেন। আমি এই ক্যামেরাতে এই মুহূর্তে ধরা পড়বে না, কিন্তু মাঝে মাঝে আমরা যে ছবি দেখেছি, যে এই যে গভীর জঙ্গল এবং এই যে গাছগুলি, এই গাছের মধ্যে তলায় বিভিন্ন জায়গাতে জঙ্গলের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা গা ঢাকা দিয়ে রয়েছেন। যদি ওপরের দিক থেকে এই জঙ্গলের আপার রেঞ্জ থেকে কোনোভাবে কোনো রকম কোনো ঘটনা বা কোনো রকম কোনো তারা গতিবিধি দেখতে পান, তাহলে সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ করবেন। এদিকে জঙ্গিদের খোঁজে এবার পুরস্কারও ঘোষণা করে দিয়েছে পুলিশ। খোঁজ দিতে পারলে বা জঙ্গি নিধন অভিযানে সাহায্য করার মতন কোনো তথ্য দিতে পারলেই 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, জানিয়েছে অনন্তনাগ পুলিশ।
গোয়েন্দারা অনেকাংশেই নিশ্চিত এই 4 হত্যাকারী এবং তাদের সঙ্গীরা তারা কিন্তু পালিয়ে যেতে পারেনি, এই চত্বরেই কোথাও আছে। অর্থাৎ এই পেহেলগামের যে ঘটনাস্থল, বেসারানের চারপাশের যে জঙ্গল রয়েছে, পাহাড়ে রয়েছে, সেখানে কোথাও লুকিয়ে রয়েছে এবং সেখান থেকে কোনো স্পেসিফিক ইনপুটের ভিত্তিতে তারা এই অপারেশন চালাচ্ছেন। আমরা দেশ জুড়ে দেখছি সেনাবাহিনী থেকে শুরু করে, বায়ুসেনা থেকে শুরু করে নৌবাহিনী প্রস্তুতি তুঙ্গে। অর্থাৎ এই প্রত্যাঘাতের একটা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। চারদিকে তন্ন তন্ন করে খুঁজছে ভারতীয় সেনা, ধরা পড়বেই হামলাকারীরা, সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে আর এক দুঃসংবাদ, এবার বৈসারান থেকে নয়, ঘটনাস্থল উধামপুর। এই খবর আপনাদের পরে জানাবো, কিন্তু তার আগে যাকে এতক্ষণ স্ক্রিনে দেখছিলেন সিজার মণ্ডল, তিনি কাশ্মীরে অপেক্ষারত, আমাদের সঙ্গে কথা বলবেন বলে ফের সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, তুমি আজকে সারাদিন যে সমস্ত ছবি পাঠিয়েছিলে, আমি আবার বলছি, সেই সমস্ত জায়গায় দিনের বেলাতে যাওয়াও অত্যন্ত দুরূহ কাজ। বন্ধুর এলাকা, এরকম একটা রাফ টেরেনে যারা ক্যামোফ্লেজ করতে ওস্তাদ, যারা গা ঢাকা দিতে ওস্তাদ, যারা কখনো ঘোড়ার সহিত সাজছে, কখনো খচ্চরকে সামনে রেখে এমনভাবে তারা সাজ পোশাক করছে যেন দেখে মনে হচ্ছে স্থানীয় মানুষ, তারা নিরীহ মানুষ, তাদের খুঁজে বের করা কি করে সম্ভব এবং কি অপারেশন চলছে? দেখো, সেখানেই সব থেকে বেশি জরুরি হচ্ছে ইন্টেল ইনপুটের, যে ইন্টেল ইনপুটটা এই মুহূর্তে সব থেকে জরুরি। এবং সিআরপিএফ এর নিজস্ব যেমন ইন্টেল রয়েছে, তার পাশাপাশি কাশ্মীর পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের ইনপুট রয়েছে, বিশেষ করে এসপিওরা রয়েছেন। এবং গ্রামে গ্রামে সেই ইনপুটের ওপর ভিত্তি করে, যেটা এখন পর্যন্ত আমরা জানতে পারছি, এই কম্বিং অপারেশন শুরু হয়ে গেছে, প্রায় 6 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। এবং তারপরে জম্মু কাশ্মীর পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ এর কাছ থেকে যে সূত্র থেকে যে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে, তাতে একটা বিষয় নিশ্চিত, যে সূত্রের ওপর ভিত্তি করে তারা স্কেচ তৈরি করেছিলেন এবং পরবর্তীতে তারা এদেরকে আইডেন্টিফাই করেছেন, সেই সূত্র থেকেই জানা যাচ্ছে এই 4 জন এবং তাদের সঙ্গীরা কেউ পালিয়ে যেতে পারেননি। অর্থাৎ বৈসারান উপত্যকার চারপাশের যে জঙ্গল, সেই জঙ্গলের দিকে, যেটা একটু আগে জ্যোতি বলছিল কিস্তওয়াড়ের দিকে যাওয়া যায়, কোকেরনাগের দিকে যাওয়া যায়, কিন্তু কিস্তওয়াড়ের দিকে যাওয়ার সম্ভাবনাও কম বলে মনে করা হচ্ছে। তার পেছন দিকে, অর্থাৎ পশ্চিম দিকের যে জঙ্গল রয়েছে, সেখানেই কোথাও আত্মগোপন করে রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই কারণেই উল্টো দিক থেকে যেমন সেনা অভিযান চলছে, এদিক থেকেও অর্থাৎ পেহেলগামের দিক থেকেও সেনা অভিযান চলছে। অর্থাৎ গোটা এলাকাটা ঘিরে নেওয়া হয়েছে এবং তার মাঝখান দিয়ে স্পেসিফিক্যালি জম্মু কাশ্মীরের অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের বাছাই করা জওয়ানরা তাই সেই ইনপুটের ওপর ভিত্তি করে নির্দিষ্ট জায়গায় তারা হামলার প্রস্তুতি নিচ্ছেন এবং তারা মনে করছেন সেই জায়গায় পৌঁছলে এই হত্যাকারীদের পাওয়া যাবে এবং হত্যাকারীদের যারা সঙ্গে রয়েছে তাদেরকেও পাওয়া যেতে পারে। অর্থাৎ যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে, যারা তাদের আশ্রয় দিয়েছে, এই সমস্ত গোটা গ্যাংটাকে, গোটা গ্রুপটাকে ধরা সম্ভব হবে, নিকেশ করা সম্ভব হবে। এবং সেটা হয়তো আজকে রাতে, কারণ এই অপারেশনগুলো চালানোর ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হয় এবং যাতে কোনো ধরনের ক্যাজুয়ালিটি না হয়, এবং সেই কারণে রাতের অন্ধকারেও। সিজার, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। আমাদেরকে পরবর্তী খবরে যেতে হবে। দেখুন, চারদিকে তন্ন তন্ন করে খুঁজছে সেনা, যে খবরে বলছিলাম সিজারের সঙ্গে কথা বলার আগে, ধরা কিন্তু হামলাকারীরা পড়বেই, সময়ের অপেক্ষা। তবে এরই মধ্যে দুঃসংবাদ, এবার বৈসারান থেকে নয়, ঘটনাস্থল উধামপুর এলাকা, জঙ্গলে ঘেরা, সেখানেই লুকিয়ে থাকা একদল জঙ্গির খোঁজে নেমেছিল ভারতীয় সেনা। এরপর গুলির লড়াই বাধে, তাতে শহীদ বাংলার ঝন্টু আলী শেখ। আমার ছোট জাটা ফোন করেছিল আমাকে, খবর খারাপ, মানে ঝন্টু আর আমাদের ভিতরে নেই। জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান এখন জোরদার। এরই মধ্যে উধামপুরে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী, সেখানেই শহীদ ঝন্টু আলী শেখ। এ বাংলারই বীর যোদ্ধা, নদিয়ার তেহট্টের বাসিন্দা। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা, পাল্টা জবাব দেয় সেনাও। দুপক্ষের গুলির লড়াইয়ে প্রাণ যায় তার। ভারতীয় সেনার 6 প্যারা রেজিমেন্টের সদস্য ছিলেন ঝন্টু আলী শেখ। 2008 সালে কাশ্মীরে সেনাবাহিনীতে যোগ দেন। সেই কাশ্মীরেই প্রাণ দিলেন দায়িত্ব পালন করতে নেমে। যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে, তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে,
ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ, সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না, ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং, বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই। এই নামে বোঝা যায় সে একজন ব্যাকওয়ার্ড, পিছিয়ে পড়া। ঝন্টু আলী শেখ মানে হচ্ছে সেটা পিছিয়ে পড়া মুসলমান, ওবিসি। তাহলে কি বলবো তুমি? যারা লাশের ধর্ম খুঁজছে তাদের বুঝতে হবে তাদেরই ভাইভাতি যারা ধর্মের নামে লাশ তৈরি করে। পরের ঈদেই বাড়িতে আসার কথা ছিল ঝন্টু, জুনে, কিন্তু তার হলো না। ফিরছে শুধু কফিন বন্দি দেহ। শহীদ হয়েছেন বিএসএফ এর হাবিলদার তেহট্টের ঝন্টু আলী শেখ। এবার বিগ বলে দেখুন ভূস্বর্গের আনাচে কানাচে চলছে কেমন তল্লাশি। সতর্ক সেনা এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা। দেখতে পাচ্ছেন যে তল্লাশি অভিযানের কথা, কম্বিং অপারেশনের কথা বলছিলাম, চিরুনি তল্লাশি যাকে বলে। বুঝতে পারছেন এই জায়গা থেকে ৩-৪ জনকে খুঁজে বের করা কতটা দুরূহ কাজ। তার কারণ এখানে লুকিয়ে থাকা তাদের প্র্যাকটিস। সেনার যেমন অভ্যাস থাকে, জঙ্গিরাও কিন্তু ওস্তাদ গা ঢাকা দিয়ে থাকার। সেই ছবি আপনাদের এতক্ষণ দেখাচ্ছিলাম। এই রকম একটা বন্ধুর জায়গায়, এই রকম একটা কঠিন জায়গায় সেনাবাহিনীর পক্ষে তল্লাশি চালানো যথেষ্ট বেগ পেতে হচ্ছে, কিন্তু তাও সেনাবাহিনী কিন্তু এতটুকু তাদের কাজে খামতি দিচ্ছে না। প্রধানমন্ত্রী যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো আপনাদের। ২৬ জনকে খুন করেছে অত্যাচারী জঙ্গিদের হাতুড় ঘর, জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া, পাকিস্তানের ২৬টা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্ধন করলাম। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে, পাকিস্তানের ধ্বংস प्रार्थना করলাম। उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। বলে এতদিন ঢুকে ঢুকে মারবো, উগ্রবাদের কোমর ভেঙে দিয়েছি, পরবর্তীকালে কাশ্মীরে দেখা গেল ওনার সব দাবি ভেঙে চুরমার। পরিকল্পিতভাবে এই হামলা হলো এবং অস্বীকার করা যাবে না। এই পরিকল্পনার খবর আগাম পেত সরকার নিশ্চয়ই ব্যবস্থাপনা করত, তা সেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো। এটা নিশ্চয়ই আমাদের যে গুপ্তচর সংস্থা তাদের তো ব্যর্থতা বটেই, আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা তাদের তো ব্যর্থতা বটেই। নাকি কেউ কেউ যেমন বলছেন আগাম খবর ছিল, তার জন্য প্রধানমন্ত্রী তার সফর বাতিল করলেন, রাষ্ট্রপতি তার কর্মসূচি বাতিল করলেন, অথচ সাধারণ মানুষের নিরাপত্তা বিধানের জন্য ব্যবস্থা করা হলো না। হোম মিনিস্ট্রির অপদার্থতা, এতকাল মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। এটা তো এই সরকার আসার আগেই বলেছিল ঘুষকে মারেঙ্গে। যুদ্ধের মধ্য দিয়ে পাক অকুপাইড কাশ্মীর, যেটা পাক অধিকৃত যে কাশ্মীর অংশ আছে, এটাকে মুক্ত করে নেবো। কি হলো? বিরিয়ানি খেতে গেল। পিওকে পাক অধিকৃত কাশ্মীর দিয়ে দিয়েছে জওয়াহরলাল নেহেরু। লাদাখ থেকে একটা বড় অংশ দিয়ে দেওয়া হয়েছে চায়নাকে। দিয়ে দেওয়ার ব্যাপারগুলো জওয়াহরলাল নেহেরু আর কংগ্রেস করেছে। আর চোখে চোখ রেখে পাল্টা জবাব দেওয়া, শুধু কূটনৈতিক নয়, বাড়িতে ঢুকে মেরে আসা, সে বালাকোট বলুন, উড়ি বলুন আর পুলওয়ামা বলুন, মোদিজি দেখিয়েছে। দেখনা হয়, সোচনা হয়, চাই না, আমরা বদলা চাই। 24 ঘন্টার মধ্যে 260টা জিহাদিকে একদম ঝাঁঝরা করে দিক। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। লাশের উপর দাঁড়িয়ে, মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, মানুষের চোখের জলের উপর দাঁড়িয়ে উনি রাজনীতির ভাষণ মারছেন। ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না, হোমিওপ্যাথিক ডোজে বিশ্বাস করি না, অ্যালোপ্যাথিক ডোজ চাই, অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে। মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন।
কবিরাজি নয়, হোমিওপ্যাথি নয়, অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নিজে নোটবন্দির সময় বলেছেন যে এই টেরোরিস্টদের আর্থিক লেনদেন সব নাকি সব নগদে হতো, তাহলে সেসব বন্ধ হয়ে গেল। তাহলে মিথ্যে বলেছেন। মোদিজির উপর ভরসা রাখুন, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কদিন আগে জম্মুতে যখন ধরা পড়লো লস্কর তৈয়বা সব মদত দেয়, সে তো বিজেপি আইটি সেলের লোক। বাড়ির স্ত্রী বোন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে, পুরুষদেরকে খুন করেছে, যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না, হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে। ভূস্বর্গে জঙ্গি হামলায় নিহত হয়েছেন কলকাতার পাটুলির বাসিন্দা বিতান অধিকারী। গতকাল তার মরদেহ ফিরেছে, তারপরই আরেক অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুরো ফুল দমে ঝাঁপিয়ে পড়েছেন। কেন? তার কারণ এটাই গেরুয়া শিবিরের এবং রাজ্য বিজেপির কাছে একটা বড় সুযোগ এনে দিয়েছে তাদের কথা আরো জোর গলায় বলার, হিন্দুত্বের পক্ষে। শুনুন। আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন। আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন, কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসেছে এখানে। শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল স্যার, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছে। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। ও পরে ফোন করছে, ওখানে রয়েছে। স্যার ছাড়বো না, স্যার আমার আরেকটা ছাড়বো না, আপনি ছাড়বেন, হিসাব হবে, হিসাব আমার এটা চাই। আজ বিতানের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাঘ রক্তের স্বাদ পেয়ে গেলে যা হয় ঠিক তাই হয়েছে। একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা, আপনি কলমা জানেন কিনা। তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ ওই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজবেন্ড করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল, ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এইখানটায় গুলি করে আর এইখানটা লাগে। আমি তো ভেবেছি শুধু শোল্ডারে লাগলে তো কারোর ডেথ হওয়ার কথা নয়। আমি ভেবেছি ও সেন্সলেস হয়ে গেছে। আর উনি যখন চলে গেছে আমি ভেবেছি অ্যাজ আ ফ্যামিলি উই আর সেভ। তখন দেখে আমার হাজবেন্ড অলরেডি ডেড। গতকাল আমাদের বোন নিজে অন ক্যামেরা বলেছেন আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন। আপনি মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না, বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। আর তৃণমূল কাউন্সিলর অসীম বসুর উপস্থিতিতে সমীর গুহ স্ত্রীও তার অশ্রুসিক্ত নয়ন দিয়ে আমার কাছেই বলেছে, অসীম বসু উইটনেস, তৃণমূলের লোককেই সাক্ষী মানছে, বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল, মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর, সেইটা থাকার জন্য মেরেছে। এবং বলেছে তোরা মোদি বাবুর লোক, মানে মোদি বাবু কোনো দলের নয়, দেশের প্রধানমন্ত্রী। তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। ওখানে কোনো পুলিশ সিকিউরিটি কেউ ছিল না। আমার পরে আরেকজন ছিল, কি বলে এটাকে, লোকটাকে জিজ্ঞেস করছে বয়স্ক, আঙ্কেল জি আপ হিন্দু হো ইয়া মুসলিম হো? ও আঙ্কেল জি বলিয়ে। তো সবাই বলছে চুপ করে থাকুন, কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না। ওনাকে এখানে মারলো, শেষ। ওনার সামনে একটা বাচ্চা, হ্যাঁ ওনার সামনে আমার বাচ্চাটা, ধরুন আমি আঙ্কেল জি, আমার বাচ্চা এখানে, ওনার বাচ্চা পেছনে, ওনার বাচ্চার মুখের মধ্যে পুরো রক্ত, এরকম একটা সিচুয়েশন। তারপর আরেকজনের কাছে গেল, ওই লোকটাকে आप हिंदू हो या मुस्लिम हो? कलमा आता है? कलमा बोलिए। कलमा किसको पढ़ना आता है? ठीक है,
মানে ওরা টার্গেটই করেছিল শুধু হিন্দুদের এবং ছেলেদের। মারার পরে কিছু বললো, ওরা বলছিল মেরেছে, মেরে তারপরে একজনকে তো কি করে মারলো, একটা শুট করলো, ও তো মরেই গেছে। ওই বাচ্চারা খেলে না, আরো দুটো তিনটে শুট করে দিল, আরেকটু দুটো তিনটে শুট করলো, কি আছে তাতে? আচ্ছা আপনারাই বলুন তো, এইরকম একটা অবস্থায় বিতান বাবুর স্ত্রী যিনি সদ্য স্বামীকে হারিয়েছেন, ওই রকম একটা দৃশ্য চোখের সামনে দেখেছেন এবং তাদের 3.5 বছরের শিশু দেখেছে, তাদের ওপর রাগ করা সম্ভব? তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি রাগ করছেন, তিনি ক্ষেপে লাল। রাজনীতির জল আমাদের এখানে যেভাবে চেনা খাতে গড়ায় ঠিক তাই গড়ালো, কাশ্মীর গিয়ে মিশে যাচ্ছে মুর্শিদাবাদে। বিস্ময়কর ঘটনা দেখছি, কোনো একজন এই ভয়ঙ্কর ঘটনায় মৃতের বাড়ির লোক প্রথমে এটি সর্বভারতীয় চ্যানেলকে অভিজ্ঞতা বলার সময় হিন্দু মুসলমান না বলা, নির্বিচারে গুলি বলা, আর পরে বিজেপির সঙ্গে কথার পর হিন্দু মুসলমান ন্যারেটিভটা চলে আসা, এগুলো বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক। কে কে হিন্দু কালমা পড়ুন? কি আঙ্কেল বলুন, কালমা পড়ুন। কালমা পড়তে জানেন? পুরো এখানে শুট আউট করে দিল। হিন্দু মেরেছে, সেকুলারিজম করতে এসেছে এখানে। শুধু বাচ্চাটা সেকুলারিজম মেরে দিল, হিন্দু বলে মেরে দিল স্যার, শুধু হিন্দু বলে মেরে দিল। তারপরে বলছে হিন্দু বলে মেরেছি। মোদিকে গিয়ে বলো, মোদিকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার পরে ফোন করছি, ওখানে রয়েছে। স্যার ছাড়বো না, স্যার আমার আরেকটা ছাড়বো না, আপনি ছাড়বেন, হিসাব হবে। বিরোধী দলের নেতা, তথাকথিত বিরোধী দলের নেতা, মানে যে মাওবাদীদের নিয়ে এসে সিপিএমকে খুন করেছে, কিষেনজিকে দানা পানি সাপ্লাই করেছে, এখন উগ্র হিন্দুত্ববাদী কথাবার্তা বলে 26-এর নির্বাচনের আগে আগুন জ্বালিয়ে নিজের রুটি সেকতে ব্যস্ত। আমাদেরকে বোঝা উচিত যে যারা মেরেছে তাদের মানসিকতাটা কি। হিন্দু জেনে তারপর গুলিটা চালিয়েছে, এই মানসিকতা মেনে নেওয়া সম্ভব নয়। এখনো যদি কিছু মানুষ 1400 সাল পুরনো চিন্তাধারায় বিশ্বাস করে যে আমার ধর্মটাই ঠিক আর বাকি ধর্ম সব ভুল, আর বাকি ধর্মের লোকেদেরকে পৃথিবীতে বাঁচার অধিকার নেই, এই ধরনের চিন্তা ভাবনা পৃথিবীর পক্ষে বিপজ্জনক। একদম নির্দিষ্টভাবে কিছু লোক হিন্দু মুসলমান ভেদাভেদ করে দেওয়ার জন্য যা যা করার সেইগুলো করছে। বারুইপুরে দুজন কাশ্মীরি লুকিয়ে আছে, এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে, তারা কাশ্মীরি এক্সট্রিমিস্ট। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH